প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ 2024 সালে সিসিএফ কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে কিংবা জেনারেল কোর্সে মেন পেপার হিসেবে অথবা অন্য কোনো সাবজেক্টে তোমরা অনার্স নিয়েছো, তার মাইনর পেপার পলিটিক্যাল সায়েন্স রেখেছো, তাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব। আজকের 2025 সালে তোমরা পরীক্ষায় বসবে, সেই হিসেবে তোমাদের এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার জগতে যতগুলো ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে একমাত্র খুব কম সময়ের ইউটিউব চ্যানেল এটি, এবং এই চ্যানেলে প্রতিটি সাবজেক্টের সাজেশন খুব অল্প সংখ্যক দেওয়া হয় ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তবে তোমাদের অনার্স কিংবা জেনারেল প্রত্যেকের কিন্তু সিলেবাস একই, কিন্তু কোয়েশ্চেন হবে আলাদা আলাদা। এবং যাদের অনার্স তাদের এক রকমের কোয়েশ্চেন হবে, যারা জেনারেল কোর্সে বা পাস কোর্সে পড়ছো তাদের মেন সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য একটা প্রশ্ন হবে পরীক্ষা। তারপর যারা মাইনর সাবজেক্ট হিসেবে রেখেছো পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য একদিন। এইভাবে 3 দিন পরীক্ষা হবে একই সিলেবাসের উপর নির্ভর করে। তবে কিছু প্রশ্ন কমন হয়েই থাকে। তবে অনার্স যারা রেখেছো তাদের জন্য কোশ্চেনের প্যাটার্নটা দেখে নাও। 20 মার্কের 2টি প্রশ্ন করতে হবে, 10 মার্কের 2টি প্রশ্ন, 5 মার্কের 3টি প্রশ্ন। এই হলো 75 মার্কের। এই 75 মার্কের কোয়েশ্চেন এর পরীক্ষা তোমাদেরকে অন্য কলেজে সিট পড়বে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো, সেইভাবে তোমাদের যেতে হবে। যারা জেনারেলে রেখেছো পলিটিক্যাল সায়েন্স তাদের প্যাটার্নটা দেখে নাও। প্রথম মডিউল থেকে 15 মার্কের 2টি, দ্বিতীয় মডিউল থেকে 15 মার্কের 2টি এবং 5 মার্কের 3টি প্রশ্ন। তাদেরও কিন্তু 75 মার্কসের কোয়েশ্চেন হবে। তবে বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে সমস্ত ছাত্র বন্ধুদেরকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচনা শুরু করছি। মডিউল 1-এ 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1-এর দাগ, আইনের সংজ্ঞা দাও, আইনের প্রকৃতি ও উৎস লেখো। বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্ন রেডি করা আছে, তাই কারোর মনে হয় অসুবিধে হবে না। ডিফাইন ল, রাইট অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড সোর্স অফ ল। নাম্বার 2, কর্তৃত্ব কি, কর্তৃত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। হোয়াট ইজ অথরিটি, মেনশন ইটস ফিচার্স। নাম্বার 3, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল অ্যান্ড ফ্রিডম। নাম্বার 4, ক্ষমতা কি, ক্ষমতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিফাইন পাওয়ার, ডিসকাস ইটস ফিচার্স। নেক্সট কোয়েশ্চন, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক লেখো। রাইট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম। নাম্বার 6, আইনের অনুশাসন কি। হোয়াট ইজ দ্য এনফোর্সমেন্ট অফ ল। 7 নম্বর প্রশ্নটা বাতিল করে দিয়েছি। পরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি 5 অথবা 10 কিংবা 20-তে আসার সম্ভাবনা একেবারে 100%। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। ডিসকাস দ্য প্লুরালিস্ট থিওরি অফ সভারেনিটি। নাম্বার 9, জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস দ্য থিওরি অফ পিপলস সভারেনিটি। নাম্বার 10, জাতীয় রাষ্ট্রের পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন নেশন অ্যান্ড স্টেটস। এইগুলো মাত্র 9টি প্রশ্ন 5 মার্কের জন্য তোমরা তৈরি করবে। হাতে তোমাদের এখনো অনেক সময় আছে, তাই ভালোভাবে তৈরি করো, মুখস্থ করো, এক্সাম দাও। অবশ্যই তোমরা 90% মার্কস
পেয়ে যাবে। এবার 10 এবং 20 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। একের দাগ, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ আলোচনা করো। ডিসকাস ইউনিটারিয়ানিজম অফ or Austin's doctrine of sovereignty. নাম্বার 2, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দুয়ের দাগ। এক্সপ্লেন জন স্টুয়ার্ট মিলস কনসেপ্ট অফ ফ্রিডম। নাম্বার 3, নাগরিকতার সংজ্ঞা ও নাগরিকতা অর্জনের উপায় এবং নাগরিকতা বিলুপ্তির কারণগুলি লেখো। Write the definition of citizenship and means of acquisition of citizenship and reasons for termination of citizenship. নাম্বার 4, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। ডিসকাস ডেভিড হেল্ডস মডেলস অফ ডেমোক্রেসি। জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস জন রলস থিওরি অফ ইকুইটি অর জাস্টিস। নাম্বার 6, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। ডিসকাস দ্য সেফগার্ডস অফ ফ্রিডম। নাম্বার 7, আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশনস অফ পলিটিক্যাল পার্টিজ ইন মডার্ন ডেমোক্রেসি। ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 8, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রেখেছি। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। নাম্বার 9, জাতির ধারণা ব্যাখ্যা করো। 20 মার্কসে আসার সম্ভাবনা। জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি আলোচনা করো। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ নেশন। ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ ন্যাশনাল পাবলিক সোসাইটি। নাম্বার 10, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। ডিসকাস অ্যাবাউট পার্টিসিপেটরি ডেমোক্রেসি। নাম্বার 11, অধিকার কি? অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। হোয়াট ইজ রাইটস? এক্সপ্লেন দ্য ন্যাচারাল রাইটস থিওরি অফ রাইটস। প্রশ্নটিও ইম্পর্টেন্ট, সমানভাবে গুরুত্বপূর্ণ, 10 এবং 9 দাগের প্রশ্নের মতো। তবে হ্যাঁ, আরেকটা 5 মার্কের প্রশ্ন মনে পড়ে গেছে, লেখা হয়নি, তবে আমি বলে দিচ্ছি, শুনে নাও। গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। গণতন্ত্রের ত্রুটি আলোচনা করো। দুটো প্রশ্ন 5 মার্কের, কিন্তু দেখে নিতে হবে। সিলেবাসটা বড় এবং পূর্ববর্তী প্রশ্নের কোনো ধারণা না থাকায় তাই তোমাদের হয়তো একটু বেশি পড়তে হচ্ছে। আর বিশেষ কিছু বলার নেই। তোমাদের যদি হিস্ট্রি, এডুকেশন, আইডিসি ফিলোসফি, আইডিসি বাংলা, এই প্রতিটি সাবজেক্টের সাজেশন আপলোড করা আছে, তোমরা চ্যানেলে গিয়ে সার্চ করে দেখতে পারো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।